আজকে আমরা এক্সপ্লেইন করব নারুটো এপিসোড 58, 59 এবং 60। এপিসোড 58 এর শুরুতেই গারার অতীত সম্পর্কে বলা হয়। গারার বাবা ছিলেন একজন কাজেকাগে, আমাদের ভাষায় স্যান্ড ভিলেজের রাজা। তো রাজা যেহেতু রয়েছে, শত্রু তো অবশ্যই থাকবে, সেই কারণে কাজেকাগের দরকার ছিল একজন পাওয়ারফুল শিনুবি। কিন্তু এরকম পাওয়ারফুল শিনুবি উনি কোথায় পাবে যেখানে একাই একজন 1000 জনকে মেরে ফেলতে পারবে? সেই কারণে উনি নিজের সন্তান জন্ম হওয়ার আগেই একটি বুড়ো গাছের আত্মাকে, মানে একটি দানবের আত্মাকে তার নিজের ছেলের বডিতে যুক্ত করে দেয়। আর জন্ম হওয়ার আগেই যখন এইরকম একটা কাজ করা হয়, তখন গারা জন্ম হওয়ার সময় দানবীয় রূপেই জন্ম হয়, যার কারণে তার জন্ম হওয়ার সাথে সাথে তার মা মারা যায়। এখন তার কাছে ছিল শুধু তার বাবা, কিন্তু তার বাবা তো তার জন্ম হওয়ার আগেই তাকে অস্ত্র হিসেবে, নিজের সন্তান হিসেবে না দেখে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য তার সাথে এইরকম একটি কাজ করেছে। আর তার জন্ম হওয়ার পরেও তার বাবা একই কাজ করে, মানে তাদের গ্রামের যে শত্রু রয়েছে, তার বাবার যে শত্রু রয়েছে, তাদেরকে মারার জন্য তিনি গারাকে ব্যবহার করত, যার কারণে তার এইরকম নৃশংসতার ভয়ে গ্রামের সব লোক তাকে ভয় পেত। সে তার বাবার এরকম আচরণকেই প্রথম দিকে আদর, সোহাগ, ভালোবাসা মনে করত, কিন্তু দিন যাওয়ার সাথে সাথে তার উপর মানুষের মনোভাব এবং তার বাবার আচরণ তাকে এতটাই হতাশ করে দেয় যে সে বুঝে উঠতে পারতেছিল না যে তাকে কেন জন্ম দেওয়া হয়েছে এবং তার জীবনের উদ্দেশ্যটা কি। তো এইরকম ছোট্ট একটা বাচ্চার উপর এত প্রেসার দেওয়ার কারণে তার মস্তিষ্ক বিগড়ে যায়। আর যেহেতু তার কাছে একটি দানব রয়েছে, তাই সে ওইটা ব্যবহার করে মানুষকে মারতে শুরু করে। আর তার এই বিষয়টাই তার কাছে সবচেয়ে বেশি আনন্দের মনে হয়। আর এরপর থেকে সে এমন দানবীয় হয়ে গেছে, তার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। যেই তার কাছে বাধা দিতে আসবে তাকে চিরতরের জন্য মেরে ফেলবে সে। মানে চিন্তা করে, নিজের বাবা ছেলেকে সন্তান হিসেবে না দেখে একটা অস্ত্র হিসেবে দেখতো। সো যাই হোক, এইসব কাহিনী শোনার পর আবার নারুটো একটু ঘাবড়ে যায়, কারণ হচ্ছে নারুটোও কোনো এক সময় এইরকম একটি পরিস্থিতি ফেস করেছিল। সেও ছোটবেলা থেকে একাই ছিল, তার জীবনের কি উদ্দেশ্য, সে কেন বেঁচে থাকবে, ওইটাই সে খুঁজে পাচ্ছিল না। এরপরেই নারুটোর সাথে দেখা হয় ইরুকা সেন্সেই। ইরুকা সেন্সেই তাকে সত্যিকারের পথ দেখায়, তার জীবনের একটি উদ্দেশ্য ধরিয়ে দেয়, আর সেটা হচ্ছে হোকাগে হওয়া। নারুটো যদি একবার হোকাগে হতে পারে, তাহলে গ্রামের যত মানুষ রয়েছে যারা এখন নারুটোকে পছন্দ করে না, তাকে তাড়িয়ে দেয়, তাদের সবাইকেই জবাব দিতে পারবে নারুটো। তো নারুটোকে তো পথ দেখানোর মতো কেউ ছিল, কিন্তু গারাকে পথ দেখানোর মতো কেউ ছিল না। তাই গারা নিজের রাস্তা নিজেই বেছে নিয়েছে, আর সেটা হচ্ছে অন্যকে মারার পরে নিজে সান্ত্বনা নেওয়া। তাই নারুটো চিন্তা করতে থাকে যে তারও তো বাবা মা ছিল না, তারও তো পথ দেখানোর কেউ ছিল না। যদি ইরুকা সেন্সের সাথে না দেখা হতো, যদি তাকে পথ দেখানোর মতো কেউ না থাকতো, তাহলে তো সেও গারার মতনই হয়ে যেত, কারণ তার ভিতরেও গারার মতনই একটা দানব রয়েছে। আর এলাকার মানুষও নারুটোকে ছোটবেলা থেকে পছন্দ করতো না। তখন নারুটো গারার চোখের ভেতরে গারার ক্রোধ দেখে, গারার রাগ দেখে পুরো ভয় পেয়ে যায়, কারণ সে মনে করতেছিল গারা তার থেকে অনেক বেশি শক্তিশালী, গারার সাথে সে কোনোভাবেই পেরে উঠবে না। কিন্তু শিকামারু তার সাথে ছিল তাকে সাহস দেওয়ার জন্য। এখন যদি সে পিছুপা হয়ে যায়, তাহলে তাদের তিনজনকে মরতে হবে, শিকামারু, নারুটো এবং রকলিকে। কিন্তু নারুটো গারার সেই রাগী লাল লাল চোখ দেখে পুরো ফ্রিজ হয়ে যায়। তখন গারা তাদের উপর অ্যাটাক করতেই যাবে, ঠিক ওই মুহূর্তে সেইখানে চলে আসে গাই সেন্সাই। গাই সেন্সাই এসে বলে যে অনেক হয়েছে, এইবার তোমরা থামো, তোমাদের যদি ফাইট করার এতই শখ হয়, তাহলে তোমরা ফাইনাল কম্পিটিশনে গিয়ে ফাইট করো। এইখানে একে অপরের সাথে ফাইট করে নিজের শক্তি নষ্ট করার কোনো মানেই হয় না। আর গারা গাই সেন্সাইকে দেখলেই গাই সেন্সাই সেই কথাগুলো মনে পড়ে যায় যখন বলেছিল রকলিকে তার পছন্দ। কিন্তু এখন যেহেতু এখানে মুরব্বি চলে আসছে, সেই কারণে গারা তার বালুকে সেই বক্সের ভিতর ভরে সেইখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় বলে যায়, ভাগ্য ভালো থাকায় বেঁচে গিয়েছো, কিন্তু পরের বার ভাগ্য সাথে নাও থাকতে পারে। তো পরের দিন রাতে নারুটো সেই জায়গাটায় যায় যেখানে ফাইনাল কম্পিটিশন হবে, আর বলে যে আর মাত্র একটা দিন। তারপর নারুটো চলে যায় সেই রামেন শপে। সেখানে গিয়েও নারুটো অনেক চিন্তায় পড়ে যায়, আর এমনিতেও তার পকেটে টাকাও নাই। তবে রামেন শপের মালিক তার ফাইনাল কম্পিটিশনের উদ্দেশ্যে তাকে কিছু খাবার দেয়, যেটা পেয়ে নারুটো অনেক খুশি হয়ে যায়। ওইদিকে আরেকটা হোটেলে ইনু, শিকামারু এবং চৌজির বাবারা বসেছিল। তারা মূলত সেইখানে তাদের সন্তানদেরকে নিয়ে ডিসকাস করতেছিল। তখনই সেইখানে উপস্থিত হয় আমাদের আলসা শিকামারু। শিকামারু এখানে মূলত আসে তার বাবাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার বাবা বলে, দেখো এখানে এরকম একটা ফেস্টিভ্যাল হচ্ছে, এরকম একটা মেলা হচ্ছে, এটাকে তোমার এনজয় করা উচিত। শিকামারু বলে, ফাইনাল কম্পিটিশনে যে আপনার ছেলেও আছে, এটা নিয়ে আপনার কি কোনো ধারণা আছে? ওইদিকে বাকিরাও ফাইনাল কম্পিটিশনের জন্য যার যার মতো তৈরি হচ্ছে, কিন্তু রাতের বেলা নারুটো চিন্তার কারণে এপাশ ওপাশ করতে করতে ঘুমাতেই পারেনি। অন্যদিকে নেজি এখনো প্র্যাকটিস করতেছে। তখন টেন বলে, নেজি তুমি খুবই ভালো করেছো, তোমার বডিতে একটা আঁচড়ও লাগেনি। আর আজকে সকালে প্রথম ম্যাচে হচ্ছে নারুটোর সাথে নেজি হিউগা। তো নারুটো একটু ভয় পাচ্ছিল, কারণ গত বছরও সবচেয়ে সেরা গেনিন হিসেবে স্বীকৃতি পেয়েছিল নেজি হিউগা। এই পোলার ব্যাকুগান কতটা ভয়ানক ওইটা তো কিছুটা দেখেইছিলাম। সো যাই হোক, ওইদিকে ফাইনাল কম্পিটিশনের জন্য সকল বিচারকরা মাঠে উপস্থিত হচ্ছিল। নারুটো হেঁটে হেঁটে যাচ্ছিল, তবে তার মধ্যে অনেকটাই হতাশার ছাপ দেখা যাচ্ছিল। তার মধ্যে আবার দুই হারামজাদা নারুটোর সামনে বলতে থাকে, গত বছর গেনিনদের মধ্যে বেস্ট হয়েছিল নেজি হিউগা, আমি তো তার ম্যাচ কখনোই মিস করব না। নারুটো তখন কনফিডেন্স বাড়ানোর জন্য বলতে থাকে, আমি তো এখন একটা ব্যাংকে সামান করতে পারি, এখন তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু পরক্ষণেই তার কনফিডেন্স লো হতে থাকে, কারণ তার অপোনেন্ট হচ্ছে শক্তি
শক্তিশালী ব্যাকুগান ইউজার নেজি হিউগা, তার উপর আবার রয়েছে গারা। তাদের সামনে নারুটো নিজেকে খুবই লুজার মনে করতে থাকে। এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 58। এপিসোড 59 এর শুরুতে নারুটো সেই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে যেখানে সে গেনিন হয়েছিল। সেখানে গিয়ে সে আমাদের কিউটি হিনাতাকে দেখতে পায়। হিনাটা এখানে চুপচাপ দাঁড়িয়ে ছিল, কিন্তু নারুটো ডাক দেওয়ার সাথে সাথে সে তাড়াতাড়ি করে গাছের পিছনে চলে যায়। সে জিজ্ঞেস করে, তুমি এইখানে কেন এসেছো? তোমার না আজকে ফাইনাল কম্পিটিশন? নারুটো প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু তারপরে সে নেজির কথা জিজ্ঞেস করে। হিনাটা বলে, হ্যাঁ নেজি হিউগা আসলে অনেক স্ট্রং, কিন্তু তুমি এখনো তার সাথে জিততে পারবে। কিন্তু নারুটো হিনাটার এই কথায় কোনোই ভরসা পায় না। তারপর হিনাটা বলে, তোমার মনে আছে প্রিলিমিনারি পরীক্ষায় তুমি যখন আমাকে উৎসাহ দিচ্ছিলে তখন মনে হয়েছিল আমি আরো বেশি স্ট্রং হয়ে গিয়েছি, আর প্রিলিমিনারি পরীক্ষার পরে আমি সত্যিই অনেক স্ট্রং হয়ে গিয়েছি। আমি নিজের উপর অনেক কনফিডেন্স পাই এখন। নারুটো বলে, আমি আসলে বাইরে থেকে সবাইকে দেখাই আমি অনেক স্ট্রং, যাতে সবাই আমার সম্মান করে, কিন্তু ভিতরে ভিতরে আমার নিজেকে অনেক বড় লুজার মনে হয়, কারণ আমি কোনো কিছুই ঠিকঠাক মতন করতে পারি না। হিনাটা বলে যে না, এটা একদমই সত্যি না। আমি যখনই তোমাকে দেখি আমি তোমার থেকে অনেক ইন্সপাইরেশন পাই। আমি এটা বলছি না যে তুমি পারফেক্ট, আসলে কেউই পারফেক্ট নয়, কিন্তু তোমার মধ্যে হার না মানার যে প্রতিভা, এইটাই মনে হয় একজন নিনজার আসল উদ্দেশ্য। যখন তুমি কোনো ভুল করো সেটা থেকে কনফিডেন্স না হারিয়ে পুনরায় সেটাকে সঠিক করার বারবার চেষ্টা করো। বিভিন্ন সমস্যা আসার পরেও তুমি নিজেকে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, আর এইটাই হয়তো একজন নিনজার আসল ক্ষমতা। আর তোমার মধ্যে সেই ক্ষমতা আছে নারুটো। এবারে নারুটো হিনাটার এই ধরনের কথায় অনেকটাই মোটিভেট হয়ে যায়। সে বলে, আসলে মানুষের কথায় আমি নিজের উপরে অনেক বেশি সন্দেহ করতেছিলাম, কিন্তু এইবার একদম ঠিক আছে, আমি অবশ্যই পারবো। তারপর নারুটো সেইখান থেকে চলে যেতে থাকে এবং যাওয়ার সময় বলা হয়, হিনাটা আমি তোমাকে মনে করতাম। হিনাটা বলে, নারুটো বলে, গাধি, বেগকলনি, ভিতু আর এক নম্বরের একটা অদ্ভুত মেয়ে। যেটা শুনে হিনাটা একটু আপসেট হয়। তখন নারুটো বলে, তবে সত্যি কথা বলতে এইরকম মেয়ে আমার সবচেয়ে বেশি পছন্দ। যেটা শোনার পর হিনাতা তো একদম পুরা লাল হয়ে যায়। আর ঠিক তখনই ওই অনুষ্ঠানের আতশবাজি আকাশে দেখা যায়। নারুটো বলে, আয় হায়, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাইতে হবে আমার। তখন সেখানে কিবা আসে হিনাটাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হিনাটা এখনো নারুটোর দিকে হ্যাং হয়ে আছে। তো ওইদিকে নারুটো রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে তার দেখা হয় কোনোহামারুর সাথে। নারুটো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছিল, যার কারণে কোনোহামারু তাকে বলে তার কাছে একটি শর্টকাট রাস্তা রয়েছে, তাড়াতাড়ি করে আমার পিছে পিছে আসো। তারপর সে একটা ঘাসের ভিতর দিয়ে এক দেওয়ালের মধ্যে বলে এই দিক দিয়ে একটা দেওয়ালের ছিদ্র থাকার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দেওয়ালের ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর নারুটো চলে যেতে নিলে কোনোহামারু তাকে আবারও আটকায় এবং বলে যে তার কাছে আরো একটি শর্টকাট রয়েছে। তারপর তারা একটি ম্যানহোলের ঢাকনা খুলে বলে এইটা সোজা এরিনা গিয়ে পৌঁছেছে। নারুটো বিশ্বাস করতে না চাইলেও তার কাছে এখন আর কোনো রাস্তা ছিল না, তাই সে এই পথই বেছে নেয়। তারপর আর কি দুইজনেই ভেতরে ঢুকে যাওয়া শুরু করে। তো কিছুক্ষণ যাওয়ার পর যখন আলো দেখতে পায় তখন তো তারা খুশি হয়ে যায় যে তারা মনে হয় এসে পড়েছে, কিন্তু এ কি, তারা তো একটি গাছের কুটুরি দিয়ে বের হয়, তাও আবার এমন জায়গায় গিয়ে পড়ে যেখানে নারুটো প্রথম পানির উপর দিয়ে হাঁটা শিখেছিল। আর সেটা তো ছিল একটি গরম পানির নালা, যেখানে সবাই গরম পানিতে গোসল করে। তারপর নারুটো কোনোহামারুকে বলে, কোনোহামারু তুমি এটা কি করলে আমার সাথে? কোনোহামারু বলে, আমার কোনো দোষ নাই, এইখানে এরিনার রাস্তায় ছিল, তবে আমরা মনে হয় মাঝপথে একটু ভুল করে ফেলছি, তবে উপায় আরো একটা আছে, তবে এইটা আরো বেশি সহজ। এইটা তোমাকে এরিনা মাত্র 10 মিনিটে পৌঁছে দিবে, তুমি এইটার উপরে উঠে বসতে পারো, আর আমাদের এই গরু ঘোড়ার চেয়েও বেশি চলে। নারুটো শুনে তো অবাক, গরু আবার ঘোড়ার চেয়ে বেশি কেমনে চলে? সো যাই হোক, তারপরও নারুটো সেই গরুর উপর চড়ে বসে। তো গরুকে সামনে যাওয়ার জন্য যেই লাথি দেয়, গরু তো পুরা রাগ হয়ে যায় আর নারুটোকে পিঠ থেকে ফেলে দেয়। তারপর এমন ভাবে তাকায় যেন আজকেই তাকে খেয়ে ফেলবে। তারপর আর কি ওই গরুটা নারুটোকে দৌড়াতে শুরু করে। ওইদিকে কোনোহামারু বলে, বাই বাই নারুটো, আশা করি ঠিক টাইমে এরিনা পৌঁছাবে। তো নারুটোর পিঠের মধ্যে লাল একটা চিহ্ন রয়েছে, তো এই চিহ্নটার কারণে আশেপাশে আরো যতগুলো রয়েছে সবগুলাই খেপে যায়। তো ওইদিকে মাঠের মধ্যে বাকি সবাই অপেক্ষা করতেছিল, নারুটো আসতেছে না, সাসকেও আসতেছে না, আর এরা দুইজন সাসকেকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে নারুটোর পিছনে পুরো এক গরুর পাল পড়ে যায়। তখন নারুটো বুদ্ধি করে শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে আর অনেকগুলো ক্লোন তৈরি করে এক দলকে বামে এক দলকে ডানে যেতে বলে, যাতে করে তাদের পিছু করে গরুগুলো সরায়। কিন্তু অলিগুলির চিপায় পড়ে আবার সবগুলো ক্লোন একসাথে চলে আসে আর অবশেষে তার ক্লোনগুলো নিয়ে এরিনার ব্যাটল ফিল্ডের গেটের সামনে চলে আসে। কিন্তু এতগুলো ক্লোন একসাথে ঢুকার চেষ্টা করার কারণে সবগুলো ক্লোনই আটকে যায়। তখন পিছন থেকে গরুর পালে সে এত জোরে ধাক্কা দেয় যে সে ভিতরে চলে আসে। তারপর শিকামারু তাকে টেনে তোলে। নারুটো বলে, গাইস তোমরা সবাই এখান থেকে ভাগো, গরুর এক পাল আসতেছে। কিন্তু সেইখানে থাকা কেউই নারুটোর কথা বিশ্বাস করে না। তখন গ্যানমা সেন্সেই বলে, নারুটো এইসব বাদ দাও, তোমাকে সবাই দেখতেছে, তাদের সামনে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করো। তখন নারুটো আশেপাশে তাকিয়ে দেখতে পায় সম্পূর্ণ এরিয়া মানুষে ভরপুর। তারপর আর কি তারা ওইখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকে আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 59। এরপরেই শুরু হয়ে যায় নারুটো এপিসোড 60। ওইদিকে হোকাগে একজন নিনজাকে জিজ্ঞেস করে যে সাসকে
কোনো খোঁজ পাওয়া গিয়েছে কিনা। উনি বলে যে না, সাসকের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে আনবু ব্ল্যাক অপসের লোকদেরকে সাসকেকে খোঁজার জন্য পাঠানো হয়েছে। যদি এরকম হয় যে সাসকে ওরোচিমারুর কাছে চলে গেছে, তাহলে আমরা আর কখনো সাসকেকে পাবো না। তখনই সেইখানে উপস্থিত হয় লর্ড কাজেকাগে, মানে গারার বাবা। হোকাগে বলে যে আসেন বসেন, এত দূর থেকে আসছেন, হয়তো ক্লান্ত হয়ে গিয়েছে। কাজেকাগে বলে যে না, তেমন কিছুই না। আচ্ছা, আপনার কি মনে হয় না এখন অন্য কাউকে হোকাগে বানানো উচিত? হোকাগে হেসে বলে আপনি যেভাবে বলতেছেন মনে হচ্ছে আমি বুড়া হয়ে গেছি, এখনো আমার মধ্যে প্রাণ রয়েছে, আমি আর কিছুদিন এই গ্রামের সেবা করতে চাই। তারপর হোকাগে সবাইকে স্বাগতম জানিয়ে বলে আজকে ওই 8 ক্যান্ডিডেটের ফাইট হবে যারা কিনা ফাইনাল পর্যন্ত টিকে রয়েছে। কাজেকাগে বলে আপনি বললেন 8 ক্যান্ডিডেট, আপনি মনে হয় কাউকে ভুলে যাচ্ছেন। এটা বলার কারণ হলো যখন সবাইকে দাওয়াত দেওয়া হয় তখন 9 জনের কথা বলা হয়েছিল, কিন্তু এখন 8 জন বলা হচ্ছে, তাহলে একজন গেল কই? তো ওইদিকে গ্যানমা সেন্সাই তাদেরকে আবারও প্ল্যানিং টেবিলটা দেখায়, যেখানেও 8 জন প্লেয়ারই ছিল, তবে আরেকজন প্লেয়ারের নাম নেই, সে হচ্ছে জাকো। আর আমরা দেখেছিলাম জাকো পাকনামি করে গারার কাছে গিয়েছে তাকে মারার জন্য, অথচ সে নিজেই মরে গিয়েছিল। নারুটো বলে আমার একটা প্রশ্ন আছে, সবাইকেই তো দেখছি কিন্তু সাসকেকে তো দেখছি না, যদি সাসকে ফাইনাল কম্পিটিশনের আগে না আসে তখন? সেন্সাই বলে যদি কোনো ক্যান্ডিডেটের নাম ডাকার পরে সে এরিনা উপস্থিত না হয় তাহলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। তখন আমরা দেখতে পাই গারা সাসকেকে দেখতে গিয়েছিল, সে বালু দিয়ে একটি এক্সট্রা চোখ তৈরি করে কাকাই সেন্সাই আর সাসকে ট্রেনিং দেখছিল, যেখানে কাকাই সেন্সাই সাসকেকে কিছু একটা বারবার চেষ্টা করতে বলতেছিল। বাকি ওই দিন গারাকে বের হতে মানা করেছিল, কিন্তু তাও সে বের হয়েছে, তাই সে চিন্তা করতে থাকে সে আবার সাসকে উচিয়াকে মেরে না দিয়েছে। সো যাই হোক, তখন গ্যানমা সেন্সাই সবার উদ্দেশ্যে বলে প্রিলিমিনারি পরীক্ষার রুলস এর মতো এইখানেও একটা রুলস রয়েছে, আর সেই রুলসটা হচ্ছে এখানে কোনো রুলস নেই, মানে এইখানে তোমরা একজন আরেকজনের সাথে হার না মানার আগ পর্যন্ত ফাইট করতে পারবা, অর্থাৎ অপোনেন্ট শেষ হওয়ার আগ পর্যন্ত ফাইট করতে পারবা। তবে যদি ম্যাচ একতরফা চলতে থাকে তখন আমরা এসে ফাইট বন্ধ করে দিতে পারবো। তো প্রথম ম্যাচ হবে নারুটো উজুমাকি আর নেজি হিউগার, তাদের দুইজনকে এইখানে রেখে বাকি সবাই ওয়েটিং রুমে অপেক্ষা করো। তারপর তাদের দুইজনকে এইখানে রেখে বাকি সবাই মাঠ থেকে চলে যেতে থাকে। ইনো সাকুরার মন খারাপ দেখে বলে সাকুরা তুমি এখন সাসকেকে নিয়ে চিন্তা না করে তোমার টিমমেট এখানে নারুটো আছে, তুমি তো তাকে চিয়ার আপ করতে পারো। ওইদিকে দুইজন নিনজা বলতে থাকে নারুটোর ভাগ্য ভালো, এই কারণে পিছলাইতে পিছলাইতে এত দূর পর্যন্ত চলে আসছে, কিন্তু এখন তো আর পারবে না, কারণ হিউগা ক্ল্যানের মেম্বারদের সাথে জিতার তো কোনো প্রশ্নই উঠে না। হিনাটাও এইখানেই ছিল, আর এই কথা শুনে হিনাটা একটু খারাপ লাগে। কিবা বলে যে আমিও প্রথমে এইটাই ভাবছিলাম যে সে আর কি পারবে, কিন্তু এখন দেখো কি থেকে কি হয়েছে, আমি এইখানে বসে আছি আর সে কোথায়। তখনই আকামারু কিছু একটা আন্দাজ করতে পারে, কিবাকে বললে কিবা চারিদিকে দেখতে পায় আনবু ব্ল্যাক অপসের লোক রয়েছে, আর এই ম্যাচে যেহেতু আনবু ব্ল্যাক অপসের দল রয়েছে তার মানে কিছু একটা ঝামেলা অবশ্যই হবে। তো যাই হোক, ওইদিকে নিজে জিজ্ঞেস করে তুমি কি আমাকে কিছু বলতে চাও নারুটো? নারুটো বলে যে হ্যাঁ বলতে চাই, ওইটাই যেটা ওই দিন তোমাকে আমি বলেছিলাম, যখন নারুটো হিনাটার রক্ত হাতে নিয়ে শপথ করেছিল সে জিতেই দেখাবে। নেজি বলে যে ঠিক আছে চলো দেখা যাক, আমি তোমার চেহারার মধ্যে ভয় দেখতে চাই। নারুটো বলে এখানে দাঁড়িয়ে থেকে সারাদিন কথাই বলবে নাকি, হামলা করো আমার উপর, দেখি তোমার মধ্যে কত দম। হিনাটার বাবা বলে হিউগা ক্ল্যানের মধ্যে সবচেয়ে সেরা কেকে জ্ঞানকে ইউজার হচ্ছে এই ছেলে, এর থেকে সেরা ইউজার বর্তমানে আর কেউ নেই। কিবাও এখানে নারুটোর পক্ষেই ছিল, সে বলে হিউগা ক্ল্যানের মেম্বারদের থেকে একটু দূরে থেকে ফাইট করতে হবে, কিন্তু নারুটো একটু চুপ থেকে তখনই ফাইট শুরু করে দেয়, আর সে সরাসরি চলে যায় নেজি হিউগার সাথে ক্লোজ রেঞ্জে ফাইট করার জন্য। তবে নেজি খুব সহজেই সেটা ডজ করে দেয়। তারপরে এখানে আরো একটু হাতাহাতি হয়, যেখানে নেজি খুব ইজিলি সেটাকে ডজ করতে থাকে। তারপরে নেজি হিউগা নারুটোকে একটি পাঞ্চ দিয়ে একটু দূরে নেয় এবং তার চাকরা পয়েন্টের দিকে আঙ্গুল দিয়ে তার চাকরা পয়েন্ট ব্লক করতে যায়। নারুটোর একটি চাকরা পয়েন্ট প্রায় ব্লক করেই দিয়েছিল, কিন্তু তখনই নারুটো একটু সরে যায়। নেজি বলে তুমি দেখছো তোমার যে ধারণা ভুল, তুমি কখনোই আমার সাথে জিততে পারবে না। নারুটো বলে এটা তো জাস্ট একটা ভূমিকা ছিল, পিকচার তো আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত, আমি তো এখন শুধুমাত্র তোমার মুভস জানতে চাচ্ছিলাম। ঠিক আছে চলো এবার আসল ফাইট শুরু করা যাক, শ্যাডো ক্লোন জুৎসু। তারপর নারুটো তার 4টি ক্লোন তৈরি করে। তখন ওই নিনজা দুইটা বলে বাপরে এই পোলা তো অনেকটাই এগিয়ে গিয়েছে, শ্যাডো ক্লোন জুৎসু করতে পারে। সাথে একটা বলে শ্যাডো ক্লোন জুৎসু তো জুনিয়র লেভেলের নিনজারা করে, তাহলে ম্যাচ এবার আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। নিজ বলে চালটা খুবই ভালো নারুটো, তুমি সবগুলো ক্লোনের মধ্যে চাকরা ডিস্ট্রিবিউট করে দিয়েছো, যার কারণে কোনটা আসল কোনটা নকল বুঝাই যাচ্ছে না, তবে এইভাবে দেখা যাক কতক্ষণ টিকতে পারো। তারপর ওইখান থেকে 4 জন নেজির উপর হামলা করতে যায়, কিন্তু নেজি ওই 4 জন ক্লোনকে ইজিলি কন্ট্রোল করতে পারতেছিল। তখনই একটা ক্লোন নেজিকে হিট করে ফেলে, যেটা দেখে সবাই খুশি হয়ে যায়, কিন্তু পরে দেখা যায় সে আসলে হিট করতে পারেন, হিট করার আগেই নেজি সরে গিয়েছিল। নারুটো বলে উফ লাগিয়েই দিয়েছিলাম আরেকটু, কিন্তু পরক্ষণেই নেজি ভয়ঙ্কর ভাবে তার সবগুলো ক্লোনকে নষ্ট করে দেয়। তারপর নেজি বলে তুমি কি মনে করেছিলে তুমি হোকাগে হবে? হোকাগে হওয়া এত সহজ কথা নয়, মুখের কথায় আর চেষ্টা করলে হোকাগে হওয়া যায় না। হোকাগে যারা হয় তাদের কপালে লেখা থাকে সে হোকাগে হবে, আর সেই লিখন অনুযায়ী তাকে চলতে হয়। একমাত্র কিছু গাধা রয়েছে যারা কিনা ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে যায়। নারুটো বলে আমি অত কথা শুনতে চাই না, আমি জিতেই দেখাবো। তারপর নারুটো আবার ইউজ করে শ্যাডো ক্লোন জুৎসু, তবে এবার কয়েকটা নয়, এবার কয়েক 100 ক্লোন তৈরি হয়ে যায়। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 60।